অবশেষে লঞ্চিং হয়ে গেল এক্সট্রিম 160R 4V। এই বাইকটির জন্য আমরা আসছিলাম, অবশেষে আপনাদের দেখাতে পারছি। জ্যাক বাংলাদেশে আপনার মাস্কুলার বাইক একটা বেশ পছন্দ। আমার এই সুপার সুপার বানিয়েছি as a sprint machine, so that's it. Fastest 0 to 60, fastest 0 to 100 in this center. And after this, we have to exercise after that. Again, sportsman project. 5000 যে মার্কেটিং এক্সপেন্ডিচার আছে আমি সেভ করে দাম থেকে বাদ দিয়ে দিতে পারে, আমি মনে করি ওটাই শ্রেয় এবং সামনে আমি ওগুলোই করবো। যদি তারপর আমার বাইক বিক্রি হচ্ছে না তখন আমি ডিফারেন্ট ডিসিশন নেব। কিন্তু আমি মনে করছি আমার যে হিরো ব্র্যান্ডটা আছে সেটা আমি আমার ভাই বোনদেরকে আমার পোষণ করছি। আপনারা আমার বাইক থেকে যেটা ভালো মন্দ যা যেটা ফিল করছেন আমরা দুজনকে সবাইকে যদি দিতে যাই সব হিরোরাই সামনে আসসালামাইকুম, বাইক অ্যান্ড বাইকার্সের পেজ থেকে সবাইকে স্বাগতম। অবশেষে আমি ভিডিওতে যখন শুরু করলাম, যখন আমার মোটোব্লগ দেখছিলেন স্ক্রিনটা, তখন কিন্তু বলেছিলাম যে আমি একটা বাইকের লঞ্চিং ইভেন্টে যাচ্ছি। তো এতক্ষণে কিন্তু সবাই জেনে গেছেন যে আজকে কোন বাইকটা লঞ্চিং হওয়ার কথা ছিল এবং কোন বাইকটা লঞ্চিং হয়েছে। তো অবশেষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রিলার এক্সট্রিম 160R 4 ভালভের ডুয়েল চ্যানেল ABS এই বাইকটা কিন্তু আজকে লঞ্চিং হয়ে গেল। এবং এই বাইকটা যে প্রাইস করা হয়েছে এক কথায় অসাধারণ, খুব অ্যাগ্রেসিভ একটি প্রাইস করা হয়েছে। আমাদের মোটামুটি ধারণা ছিল যে 1,65,000 থেকে 1,70,000 টাকা হয়তো বা এটার প্রাইস হবে। হ্যাঁ, স্টার্টিং প্রাইসটা কিন্তু ওরকমই ছিল, তো আমরা মোটামুটি স্যাটিসফাইড ছিলাম। কিন্তু পরবর্তীতে যখন এই প্রাইসটা চেঞ্জ হলো তখন আমরা নিজেরাই অবাক হয়ে গেলাম যে আসলে কিভাবে সম্ভব। তো সামনে দেখতে পাচ্ছেন, আমি যদি বাইকটা একটু ডবল স্ট্যান্ড করে নিই, সামনে দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রকটা ইউজ করা হয়েছে এটা কিন্তু KYB ব্র্যান্ডের USD একটি ফ্রক ইউজ করা হয়েছে। সামনে কিন্তু 100 সেগমেন্টের একটি টায়ার ইউজ করা হয়েছে। এর পাশাপাশি ইঞ্জিনটা কিন্তু 160cc একটি পাওয়ারফুল 4V ইঞ্জিন দেওয়া হয়েছে। এর পাশাপাশি বাইকটার লুক আপনাকে নজর কাড়বেই। এর পাশাপাশি কালার নিয়ে যদি আমি কথা বলি, গ্রাফিক্সে কিন্তু একটা বিশেষ পরিবর্তন চলে আসছে। এক্সট্রিম যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু আপনার 3D অ্যাম্বিয়েন্ট লোগো করা হয়েছে। এর পাশাপাশি কালারটা গোল্ডেনের ভিতরে একটা শেড এবং ব্ল্যাক এবং গোল্ডেন, এক কথায় অসাধারণ লাগছে কালারটা। তো মোটামুটি আমি বলতে পারি 160 সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বাইকটির সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি, যেটা 0 to 60 আর 0 to 100 খুব অল্প সময়ের ভিতরে আপনি উঠাতে পারবেন। এর পাশাপাশি পেছনে যে টায়ারটি আছে, পেছনের টায়ারটি কিন্তু 130 সেগমেন্টের একটি টায়ার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, এবং এটি কিন্তু রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে। রেডিয়াল টায়ারের সুবিধা হচ্ছে যখন আপনি বাইকটি কর্নারিং করবেন তখন কিন্তু আপনি আলাদা একটা কনফিডেন্স পেয়ে যাবেন এবং বাইকটি কিন্তু আপনাকে সহজে স্লিপ করবেন না। এর পাশাপাশি সামনেও কিন্তু এই বাইকটির ABS ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, সামনেও কিন্তু ABS ইউজ করা হয়েছে এবং পেছনে যে আছে পেছনেও কিন্তু ABS ইউজ করা হয়েছে। সো যারা আসলে ABS সম্বলিত একটি বাইক এই প্রাইসের ভিতর চাচ্ছেন তাদের বলবো যে এটা আপনার বেস্ট একটা চয়েস হতে পারে। মিটারটাও কিন্তু ফুল ডিজিটাল মিটার উইথ ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার ইন্ডিকেটর সব কিছু পেয়ে যাবেন। এখানে একটি চার্জিং পোর্ট ইউজ করা হয়েছে, হ্যাঁ এখানে একটি চার্জিং পোর্টও আছে এবং এখানে কিন্তু হ্যাজার্ড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি ইঞ্জিন কিল, সুইচ অন অফ এবং সেলফ একসাথেই দেওয়া হয়েছে। এখানে একটি পাসিং দেওয়া হয়েছে, এখানে হচ্ছে ইন্ডিকেটর সুইচ দেওয়া হয়েছে, এর পাশে হর্ন দেওয়া হয়েছে। তো আমি বলবো এক কথায় যে বাইকটা একটা ফুল অফ প্যাকেজ। যারা আসলে একটা পাওয়ারফুল বাইক কিনতে যাচ্ছেন 160 সেগমেন্টের মধ্যে তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হতে পারে। এবার কিন্তু আগে থ্রিলার যে 4V ছিল বা এক্সট্রিম যেটা ছিল সেটা থেকে কিন্তু অনেক বেশি পরিবর্তন চলে আসছে বাইকটির ব্যাকলাইটটি আসলে আমি এখানে জ্বালিয়ে দেখাতে পাচ্ছি না। তো ব্যাকলাইটটা কিন্তু বিশেষ পরিবর্তন চলে আসছে, আগের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগবে এটার ব্যাকলুকটা। গ্যাপবিলগুলো একটু পরিবর্তন হয়েছে, LED ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে প্রতিটি। এবং এখানে আরেকটা বিশেষ পরিবর্তন চলে আসছে, সেটা হচ্ছে সিট। আগের যে থ্রিলার ছিল, যেটা এক্সট্রিম নামে পরিচিত ছিল, থ্রিলার 4V, ওইটার যে সিটটা ছিল ওটা কিন্তু
আপনার স্প্লিট সিট ব্যবহার করা হয়েছিল, বাট এবার কিন্তু এটার মধ্যে একটা সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে এবং সিটটা আমার কাছে দেখে মনে হচ্ছে যথেষ্ট প্রশস্ত। পিলিয়নে যে জায়গাটা আছে সেটা, এর পাশাপাশি এখানে যে রাইডিং স্পেসটা সেটাও কিন্তু বেশ চওড়া করা হয়েছে এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে গাড়িটার গ্রাফিক্স। এবং এটা কিন্তু একটা এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিন এবং ডুয়েল চ্যানেল এবিএস ইউএসডি ফগ। সো আমি বলতে পারি যে এই বাইকটা কিন্তু এই প্রাইজে, তো প্রাইসটা কত? এই বাইকটির প্রাইস কিন্তু করা হয়েছে 2,40,000 টাকা। হ্যাঁ, 2,40,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হতে পারে এই এক্সট্রিম 160R। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই ফলো করে দিবেন। তো এই ছিল মোটামুটি। এখন এটা যদি আমার ইন ফিউচার যদি টেস্ট রাইড দেওয়ার একটা ওয়ে হয়, তো সেই ক্ষেত্রে তখন আমি টেস্ট রাইড দিয়ে আসলে বাইকটির যে বাকি কথা আছে সেটা জানাতে পারবো, বাইকটির পারফরমেন্স থেকে, বাইকটির ব্রেকিং পারফরমেন্স কেমন, বাইকটির টর্ক, বাইকটির পাওয়ার কীরকম। আই থিঙ্ক যেহেতু থ্রিলার 4B আগের ভার্সনটা আমি চালিয়েছি, ওটা আপনারা আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেখেছেন, ওইটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট পাওয়ারফুল একটি বাইক ছিল এবং ওইটা থেকেও কিন্তু আরও বেশি রিফাইন করা হয়েছে এটার ইঞ্জিনকে। তো আমি বলবো যে যেহেতু আগে থেকে অনেক রিফাইন ইঞ্জিন করা হয়েছে, সো পারফরমেন্সও অবশ্যই বেশি পাবেন। তো এটাই ছিল মোটামুটি আমার ভিডিও। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে।